তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো, এই স্লোগানে সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী তথ্য মেলা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি কি আয়োজন থাকছে এই মেলায়? বলবো যে একদল তো এটা প্রকৃতির নিয়ম, যে কোনো প্রতিযোগিতার একদল জয়ী হবে, একদল পরাজিত হবে। তো যারা পরাজিত হবে তার জন্য এটাকেই ব্যর্থতার জন্য সফলতার চাবিকাঠি হিসাবেই কিন্তু মেনে নিতে হবে যে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো আমরা সংশোধন করে আরো সফলতার দিকে এগিয়ে যাব। দাঁড়িয়ে আছে সাতক্ষীরার যে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই তথ্য মেলাতে এখানে এই মুহূর্তে আয়োজনের একেবারে আজকের শেষ দিনের যে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা সেগুলোই চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্টল রয়েছে। এই স্টলগুলোতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য দেওয়ার কাজটি হচ্ছে এবং কিছু কিছু প্রতিষ্ঠান দেখা যাচ্ছে আবার তারা তথ্য দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আসলে আন্তরিকতার ঘাটতিও আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে এই যে সমবায় অফিস, আমরা দেখতে পাচ্ছি সমবায় অফিস, এখানে দায়িত্বশীল লোকই নেই। আমরা দেখতে পাচ্ছি যে শিল্পকলা একাডেমি, সেখানে কিন্তু দায়িত্বশীল একজনকে দেখতে পাচ্ছি কিন্তু কোনোভাবেই আছেন, কিন্তু আপনাদের দায়িত্বশীল লোক কোথায়? আপনাদের যিনি দায়িত্বশীল লোক তিনি কোথায়? আমাদের কালচারাল অফিসে। তিনি জানেন না যে দায়িত্বশীল লোক কে, তিনি জানেনই না। এখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আছে, তারা আসলে এখানে আছেন, 2 জন ব্যক্তি আছেন, তারা তাদের কাজে ব্যস্ত আছেন। এখানে মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবার পরিকল্পনা কার্যালয় সবাই সবার তথ্য দেওয়ার জন্য এখানে অপেক্ষমান আছেন। আর উপজেলা ভূমি অফিস আছে এখানে। এই সব জায়গার তথ্যগুলো মানুষ আসলে পেতে চায়। মানুষ আসলে কতটা পাচ্ছে এখন সেটা দেখবার বিষয়, যে মানুষ আসলে কতটা তথ্য পাচ্ছে। আমরা একটু পাসপোর্ট অফিসের এখানে যাচ্ছি। আপনার পরিচয়? মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী হিসাবরক্ষক, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরা। আচ্ছা, কি কি সেবা এখানে জানাচ্ছেন, কি কি তথ্য জানাচ্ছেন? আমরা সেবা গ্রহীতাদের যারা ই পাসপোর্ট সম্পর্কে জানতে আসতেছে, ই পাসপোর্টে আবেদনের প্রক্রিয়া এবং কিভাবে তারা আবেদন ফর্মটা ফিল আপ করবে এবং কি কি সতর্কতা অবলম্বন করবে সেগুলো আমরা তাদেরকে দিক নির্দেশনা। সুমন, ধন্যবাদ আপনাকে।